পয়েন্টগুলো মনে রাখবেন, যাদের নোট করার সুযোগ আছে নোট করে নিয়ে যান। আমরা এখানে, আমি আপনাদের এই চেয়ারে বসছি, আপনাদের মধ্যে মারামারি লাগাতেও না। উম্মতের ঘরে আগুন লেগেছে, উম্মতের ঘরে আগুন লেগেছে, আমি এসেছি পানি ঢালতে। যদি পানি ঢালতে না পারি অন্তত কেরোসিন ঢেলে যাব না। আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে, আশা করি বুঝতে পেরেছেন। আরে ভাই, হাত নাভিতে বাঁধবেন না বুকে বাঁধবেন? মানুষ তো নামাজই পড়ে না। আপনি আছেন এইটা জায়েজ না ওইটা জায়েজ। মানুষ কুরআনই এখনো ঠিক মতো পড়তে পারছে না। উম্মতের ঘরে আগুন লেগেছে, হয় আগুন নেভানোর জন্য পানি ঢালেন, যদি পানি ঢালতে না পারেন, সেই যোগ্যতা না থাকে, চুপ করে দাঁড়িয়ে থাকেন, কেরোসিন ঢেলে আপনি আরো আগুন লাগাবেন না। কি শুরু করেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম মিথ্যা আমরা আর বলবো না। মিথ্যা বলবো? আল্লাহ তৌফিক দান করেন। এই জবানের অপব্যবহার কিভাবে আমরা করছি? মিথ্যা বলছি আমরা, অথচ মিথ্যাবাদী। মিথ্যাবাদী দেখেন এরা কত খারাপ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো কার মুখে দুর্গন্ধ সবচাইতে বেশি? আপনারা বলবেন হুজুর যে দাঁত ব্রাশ করে না, অথবা যার দাঁতে মুখের সমস্যা তার মুখের দুর্গন্ধ বেশি। না, আপনাদেরই কথা বল। তিরমিজি হাদিসে আল্লাহর নবী বলেছেন, মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধ এত মারাত্মক, মিথ্যাবাদী যখন মিথ্যা কথা বলে তার এই মিথ্যা কথার দুর্গন্ধ এত মারাত্মক। ইদা কাযাবাল আবদ, যখন কেউ মিথ্যা বলে, তাবাআদা আনহুল মালাক মিলান মিন নাতনিন মা জাআ বিহ, আল্লাহর নবী বলেছেন তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা 1 মাইল, কোন বর্ণনা এসেছে রহমতের ফেরেশতা মিথ্যা কথার দুর্গন্ধে দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। নাউযু বিল্লাহি মিন। তাহলে মিথ্যা কথা বলার দুর্গন্ধ এত বেশি যে মিথ্যা বলার দুর্গন্ধে রহমতের ফেরেশতা পর্যন্ত তার কাছ থেকে চলে যায়। তাহলে যার সাথে রহমতের ফেরেশতা থাকে না, তার সাথে সাথী হয় কে? এটাও বলতে পারলেন না, সাথী হয় কে? তাহলে মিথ্যা যারা বলবে তারা কি নবীজির সাথী না শয়তানের সাথী? আমরা শয়তানের সাথী হব নাকি নবীজির আশেক, নবীজির উম্মত হব? নবীজির আশেক, নবীজির উম্মত হতে হলে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ?